অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আর আজকে আমাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোবাল্লিগে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা আত্তারি। ইনশাআল্লাহ তাআলা আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব গোলাম মোস্তফা ভাই থেকে। আসুন দর্শকবৃন্দ, আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল এর মধ্যে একটি দুরুদে পাকের ফজিলত উদ্ধৃত করেন। নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠকারী হিসেবে কবুল করে নিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আমরা যাব, প্রথমে আমরা কিছু কল নেব। অনেকে আমাদেরকে কল করেছেন, আপনাদের কিছু কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার শরীরে অনেকগুলো গোটা উঠেছে, টিউমারের মতো, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার শরীরে গোটা উঠেছে এবং টিউমারের মতো দেখা যায়, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাবার মাথা কাঁপে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনার আব্বুকে বলে দিন, সে জন্য দেখে উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ তানভীর ইসলাম, বরিশাল থেকে বলতেছি। আমার খালার সমস্যা, তার বিয়ে হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চাই। আমার খালার নাম নাসরিন, আমার নানুর নাম মিনারা বেগম। জি, প্রিয় ভাই তানভীর ভাই, আপনি আমাদেরকে কল করলেন ইস্তেখারার জন্য। আপনার খালার বিয়ে হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, রাজশাহী থেকে। আমার ছেলের সমস্যা হচ্ছে হলো কথা একটু অস্পষ্ট, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, পেরেশানি দূর করে দেখ। দোয়া করি সে যেন স্পষ্টভাবে এবং ভালোভাবে কথা বলতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা শ্রবণ করব, অপেক্ষা করুন, অনুষ্ঠান দেখুন। আরও কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমির হামজা, আমি নড়াইল থেকে বলছিলাম। আমার আপু তার হাত পা চাবায়, চিল্লায়, রাত্রে ঘুম আসে না, আর রাতে ভয় ভয় লাগে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, প্রিয় ভাই, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন আপনার আত্মীয়ের জন্য। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ থেকে আলামিন বলছিলাম। আমার দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। মতামত মনে রাখবেন। জি, প্রিয় ভাই, ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবি, কারণ থেকে
আছে কোমরে ব্যথা, তাদের রোহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করব। গোলাম মোস্তফা ভাই থেকে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার পরপরই ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে লিখে নিন, পরবর্তীতে উপকার হবে, কাজে লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি গোলাম মোস্তফা ভাই, যারা কল করেছে রুহানি চিকিৎসার জন্য। জি, গোলাম রাব্বি ভাই আমাদেরকে জানিয়েছেন যে শরীরের মধ্যে টিউমারের মতো গোটার মতো মনে হচ্ছে, আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আরোগ্য দান করুক। এর জন্য আপনি এমনটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ৭৬ বার একটি সাদা কাগজের মধ্যে লিখতে হবে। লিখে এটাকে জমজম শরীফের পানি দ্বারা মিশ্রিত করে এই পানি আপনাকে পান করতে হবে। এই আমলটি আপনি করুন, আশা করি এর বরকতে আপনার এই সমস্যা দূর হবে। আর পাশাপাশি অবশ্যই ডাক্তারেরও পরামর্শ গ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। ফাতিহ আমাদেরকে সিরাজগঞ্জ থেকে বলেছে যে বাবার মাথা কাঁপে, মাথা ঘুরে, এই ধরনের সমস্যা রয়েছে। আল্লাহ পাক আপনার বাবাকে সুস্থতা দান করুক। আল্লাহ পাকের দয়ায় যেন আল্লাহ পাক দ্রুত সুস্থতা লাভ করে দোয়া করি। তো আপনার আব্বুর জন্য এমনটি করতে বলবেন, আপনার আব্বুকে বলবেন মাথার মধ্যে হাত রেখে ৭ বার এই দোয়াটি পাঠ করবে, উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি ৭ বার মাথার মধ্যে হাত রেখে পাঠ করবে। এরপর মাথার মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করতে বলুন। এমনটি ১ বার ২ বার ৩ বার ধারাবাহিকভাবে ৩ বার করলে আশা করি যে তার মাথা ঘুরানো বা মাথা যে কাঁপের সমস্যা দূর হয়ে যাবে। আর এটি যেই কয়েকদিন অসুস্থ রয়েছে, সমস্যা থাকে, কয়েকদিন নিয়মিত আমলটি করতে হবে। আর এই আমলটি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে যদি করা হয় তাহলে খুব উপকার হবে। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে করলে উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। বেলাল ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন যে ছেলের কথা অস্পষ্ট হয়, স্পষ্টভাবে কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনার সন্তানকে যেন স্পষ্টভাবে কথা বলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। তো আপনার সন্তানের জন্য এমনটি করবেন, সূরা তহার 25 থেকে 28 নং আয়াতে কারিমা, যেহেতু ছোট সে আমলটি নিজে করতে পারবে না, তাহলে আপনারা কেউ যারা বিশুদ্ধভাবে আরবি পাঠ করতে পারেন আপনারা এই আমলটি করবেন। 25 থেকে 28 নং আয়াত সূরা তহার, এই আয়াতে কারিমা পাঠ করে 5 বার অথবা 7 বার বা 11 বার পাঠ করে তার গায়ে ফুঁক দিয়ে দেন, আর পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করার ব্যবস্থা করুন। এই আমলটি কন্টিনিউ করার বরকতে আশা করি তার এই সমস্যা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমির হামজা ভাই আমাদেরকে নড়াইল থেকে বলেছেন যে আপু গর্ভবতী রয়েছে, রাতে হাত পা চাবায় এবং ভয়ে কাজ করে। তো আল্লাহ পাক আপনার আপুর এই সমস্যা দূর করে দিক। আপনার আপুকে আমলটি করতে বলবেন, সূরা হাশরের 21 নং আয়াতে কারিমা, সূরা হাশরের 21 নং আয়াতে কারিমা প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করবে। এরপর নিজের হাত, শরীরের মধ্যে হাত এভাবে মেসেজ করবে, হাত বুলিয়ে দিবে। আশা করি যে এর দ্বারা তার এই সমস্যা দূর হয়ে যাবে। আর ভয়ভীতি থেকে বাঁচার জন্য আপনার আপুকে আমলটি করতে বলবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করবে, শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের গায়ে ফুঁক দিবে। আশা করি এই আমল করার বরকতে তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আবির ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে বলেছেন যে মামার হাত ভেঙে গিয়েছে এবং কোমরও ব্যথা করে। তো ভাঙ্গা হাত জোড়া লাগানোর জন্য এমনটি করতে হবে, সূরা তওবার 129 নং আয়াতে কারিমা, সূরা তওবার 129 নং আয়াতে কারিমা পাঠ করতে হবে। এমনটি করবে, শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করবে। আর এই আয়াতে কারিমা একবার পাঠ করে বারবার ভাঙ্গা স্থানের মধ্যে ফুঁক দিতে হবে। আর কোমর ব্যথার জন্য এমনটি করতে হবে, ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে এর মাঝে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করবে। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, আশা করি যে তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার উত্তর পেয়ে গেলাম, রুহানি চিকিৎসা পেয়েছি ইনশাআল্লাহ তাআলা। এই রুহানি চিকিৎসার উপর আমল করতে থাকুন। পাশাপাশি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন তানভীর ইসলাম ভাই বরিশাল থেকে, যে খালার বিয়ে হচ্ছে না,
ইস্তেখারার জন্য বলেছেন, খালার নাম জানিয়েছেন নাসরিন এবং মায়ের নাম মিনারা বেগম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি প্রতিবন্ধকতা বা কেউ আটকে রাখা এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আপনি আপনার খালাকে এই আমলগুলো করতে বলুন, আশা করি আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে, বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সে আদায় করবে, পাশাপাশি ফজরের নামাজের পরে এই আমলটি করবে। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে বিয়ের জন্য। পাশাপাশি ভালো ভালো নিয়তও করে নিতে বলবেন যে যদি বিয়ের ব্যবস্থা হয় তাহলে সুন্নত অনুযায়ী শরীয়তের মধ্য থেকে যেভাবে বিয়ের আয়োজন হয়, হারাম কাজ থেকে বেঁচে থেকে, গুনাহপূর্ণ কাজ থেকে বেঁচে থেকে সুন্নত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে আল আমিন ভাই কল করেছিলেন, জানিয়েছেন চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। মায়ের নাম মনোয়ারা খাতুন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি, সাময়িক প্রতিবন্ধকতা এবং সাময়িক পেরেশানির দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি সালাম ফিরিয়ে অর্থাৎ নামাজ শেষ করে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। এই ওয়াজিফাটি পাঠ করবেন 182 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজ করেছিলেন কয়েকজন ইস্তেখারার জন্য। আমাদেরকে শেরপুর থেকে একজন মেসেজ করেছিলেন, জানিয়েছেন যে আমার বোন মাঝে মাঝে হাত পা ঠান্ডা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, ইস্তেখারা করাতে চাই। বোনের নাম সুরাইয়া তাবাসুম আর মায়ের নাম হেলেনা পারভিন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ডাক্তার দেখান, ডাক্তারের শরণাপন্ন হন, আশা করি ডাক্তারের চিকিৎসা নেওয়ার দ্বারা সুস্থ হয়ে যাবে। পাশাপাশি এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন প্রতিদিন এই আমলটি করে যায় কন্টিনিউ। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে নেবে, ওই সময়ে প্রতিদিন এই আমলটি করতে বলুন। আশা করি এই আমলের দ্বারা তার যেই সমস্যা হয় যে হাত পা ঠান্ডা হয়ে যায়, এরপর অজ্ঞান হয়ে যায়, এই সমস্যা থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবে। এরপর আমাদেরকে হোমনা থানা থেকে মেসেজ করেছিলেন, জানিয়েছেন যে আমার আপু তার বিয়ে দেখার জন্য আসে তাকে বিয়ের জন্য, কিন্তু সব কিছু ঠিক হওয়ার পরও তা আবার ভেঙে যায়, বিয়ে হচ্ছে না। এই জন্য ইস্তেখারা করাতে বলেছেন। ইস্তেখারার জন্য নাম দিয়েছেন, তার বোনের নাম হাবিব এবং মায়ের নাম হচ্ছে মাকসুদা বেগম। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি বা বিয়ে আটকেও রাখেনি, এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, সাময়িক প্রতিবন্ধকতা। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে বলুন, ধৈর্য ধারণ করতে বলুন, আর এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে নামাজের পরে, ঈশার নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে এই আমলটি করবে। আমলটি হচ্ছে সূরা ইখলাস 41 বার পাঠ করবে, সূরাতুল ইখলাস 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এই আমলটি তাকে করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা তার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে। আর আমলটি 90 দিন পর্যন্ত করবে, 90 ডেজ। তবে খেয়াল রাখবে, যদি এই 90 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা হয়ে যায়, পাকাপাকি কথা হয়ে যায়, তারপরে যেন আমলটি না ছাড়ে, পুরো 90 দিন যেন পূর্ণ করে নেয়। আর হ্যাঁ, ইসলামী বন্ধে যে বিশেষ দিনগুলো রয়েছে, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত বাকি যে সূরাটি রয়েছে দোয়ার নিয়তে পাঠ করবে। এভাবে আমল করতে বলুন। আশা করি এভাবে আমল করার দ্বারা খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নওগাঁ থেকে আমাদেরকে মেসেজ করেছিলেন, নাম হচ্ছে শিউলি, মায়ের নাম আনিসা, বিবাহ হচ্ছে না, এই জন্য আমল জানতে চেয়েছেন। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আপনি এই আমলটি করুন ফজরের নামাজ আদায় করে। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আশা করি খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল বা মেসেজ করেছেন, আপনাদের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, অনেকে আমাদেরকে কমেন্টস করে যাচ্ছেন। আপনাদের কিছু মেসেজ আমরা নিব, মেসেজ পড়ব, এর উত্তর ইনশাআল্লাহ তাআলা নেওয়ার চেষ্টা করব। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছেন, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মুদি দোকানের ব্যবসা করে দোকানের কোনো আয় উন্নতি হচ্ছে না। গত 3 বছর ধরে তার সমস্যা হচ্ছে। ইস্তেখারার জন্য বলেছেন। নুরুল আমিন এবং মায়ের নাম মিঠু নুরুন্নেসা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার চেষ্টা করব আমরা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন রুহানি চিকিৎসার জন্য, লিখেছেন যে আমাদের একটি ঘর আছে, প্রায় 3 মাস যাবৎ ভাড়া হচ্ছে না, আর আমাদের সংসার চলে এই ভাড়ার টাকা দিয়েই। তো খুব বিপদে আছি, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন যেন রুমের ভাড়া হয়ে যায় তাড়াতাড়ি। জি, পরিবারের সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আর বিশেষ করে আমলটি করবেন, সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন। সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারেন। নামাজ আদায় করে 100 বার সূরা ফাতিহা পাঠ করে আল্লাহ পাকের দরবারে আপনাদের ঘর যেন ভাড়া হয়, ভাড়া হওয়ার জন্য দোয়া করুন। আশা করি দ্রুতই আমলটি কন্টিনিউ করার বরকতে ভাড়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মাথায় স্কিনের সমস্যা, খুব বেশি চামড়া ওঠে, এই সমস্যা কমছে না, আর চুলও পড়ে যাচ্ছে, এজন্য কি আমল করবেন? জি, আপনি এই সমস্যার জন্য আমলটি করতে পারেন। আপনি আয়াতে শিফা রয়েছে কোরআনুল কারিমের মধ্যে, 7টি আয়াতে কারিমা রয়েছে আয়াতে শিফা। আপনি করোনা ভাইরাস সংক্রান্ত দাওয়াত ইসলামীর একটি রিসালা রয়েছে, ওই রিসালার মধ্যে আপনি এই ওজিফাটি পেয়ে যাবেন, আয়াতে শিফা। আমলটি করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের গায়ের মধ্যে ফুঁক দেন। আর পাশাপাশি আপনি আমলটি করতে পারেন, আপনি 67 বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আপনি একটি কাগজের মধ্যে লিখে তারপর এটাতে তাবিজের মতো আপনি ভাঁজ করে নিজের গায়ে পরিধান করতে পারেন। আশা করি এর বরকতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ শাহরিয়ার ইসলাম মুয়াজ ভাই এই আইডি থেকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্টস করেছেন যে আমার হাই প্রেশারের জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। জি, আপনি এর জন্য এমনটি করতে পারেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু আপনি 115 বার আপনি পাঠ করে নিন। শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন আর নিজের গায়ে ফুঁক দিবেন। আশা করি আমল করা বরকতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইমতাজুল ইসলাম সাইফ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা আর মাথা ঘোরায়, রুহানি চিকিৎসা বলে দিন। জি, আপনি গ্যাস্ট্রিকের জন্য তো অবশ্যই আপনাকে খাবারের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে, আপনার টাইমলি খাবার খাওয়ার অভ্যাস করতে হবে, আর আপনি এই তেল জাতীয় ভাজা পোড়া এই সমস্ত খাবার পরিহার করতে হবে। আর পাশাপাশি আপনি এমনটি করেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি আপনি 7 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের পেটে ফুঁক দিবেন সকালে, আর পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করে নেবেন। আশা করি আপনার গ্যাসের প্রভাব কমে যাবে। আর পাশাপাশি আপনি মেথি ব্যবহার করতে পারেন, মেথির 50টি মাদানী ফুল এই রিসালাটি রয়েছে মাকতাবুল মদিনা থেকে প্রকাশিত। এই রিসালাটি আপনি অধ্যয়ন করুন, এর মধ্যে গ্যাসের বিভিন্ন সমস্যার বিভিন্ন আমলও রয়েছে, মেথি কী পদ্ধতিতে ব্যবহার করবেন এর নিয়ম সম্বলিত এই রিসালাটি সংগ্রহ করে অধ্যয়ন করুন। আশা করি আপনার উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন, জানিয়েছেন যে অনেক ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমল চেয়েছেন। জি, আপনি যিনি ঋণগ্রস্ত রয়েছেন এই আমলটি করতে পারেন। আপনি প্রত্যেক নামাজের পর 7 বার করে সূরা কোরাইশ পাঠ করবেন। প্রত্যেক নামাজের পর 7 বার করে সূরা কোরাইশ পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাকের দরবারে ঋণগ্রস্ত থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করুন। আশা করি যে আপনি ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার ভাইয়া মেডিকেল পরীক্ষার্থী, ভালো রেজাল্টের জন্য দোয়া চাই। তো দোয়া করি
পাশাপাশি একটি রুহানি চিকিৎসাও বলে দিন যেন এর পাশাপাশি আমল করে। জি, আপনি এই আমলটি করতে আপনার ভাইকে বলতে পারেন এই আমলটি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করে দোয়া করার জন্য বলুন। আর নিজের গায়ে ফুঁক দিতে পারবে এমনটি করে আশা করি যে তার এই সমস্যার জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। রেজাউল করিম চৌধুরী ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, জানিয়েছেন বর্তমানে বেকার কি করলে ভালো হবে, চাকরি না ছোট ব্যবসা। তো হয়তো আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন, কিন্তু যার ব্যাপারে ইস্তেখারা করাবেন তার নাম এবং তার মায়ের নাম প্রয়োজন হয় ইস্তেখারার জন্য, আমাদেরকে যদি জানিয়ে দিতেন তাহলে হয়তো ইস্তেখারার রেজাল্ট আমরা বলে দিতে পারতাম যে আপনার জন্য কোনটা ভালো। আর ব্যবসা যদি আপনি আমাদেরকে কমেন্টস করেন পুনরায়, তাহলে কোন ব্যবসা করতে চান সেটাও যদি উল্লেখ করে দেন তাহলে আরও বেশি ভালো হয়। যাই হোক, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি মাদানী চ্যানেল দেখি সব সময়, আমি নিয়মিত দর্শক, মৌলভীবাজার সিলেট থেকে আমি বলছি এক ইসলামী ভাই মোহাম্মদ শামসু ভাই। তো তিনি জানতে চাইছেন যে আমি শারীরিক প্রতিবন্ধী জন্ম থেকেই, তো এই জন্য কী রুহানি চিকিৎসা রয়েছে? জি, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, যেহেতু শারীরিক বলেছেন যে শুরু থেকেই জন্মগতভাবে আপনার এই সমস্যাটি রয়েছে, তারপর আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করতে পারুন। আর পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন 1,25,000 বার ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওজিফাটি 1,25,000 বার পাঠ করে এরপর 1 বোতল পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে পারেন। আর পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে মুক্তি দান করে ইনশাআল্লাহ তাআলা। তরিকুল ইসলাম ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমি রাজশাহী থেকে বলছি, আমার মা প্রায় 15 বছর অসুস্থ, তিনি স্পাইনাল কর্ডের ব্যথাতে ভুগছে, তো কোন আমল করলে তার ব্যথা মানে একটু কমবে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছে। জি, আল্লাহ পাক আপনার আম্মুকে এই রোগ থেকে আরোগ্য দান করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। আর আপনার আম্মুকে এই আমলটি করতে বলবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার করে দৈনিক পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে বলুন। আশা করি এর দ্বারা আপনার আম্মুর এই সমস্যার জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কাজী সাইফুল ইসলাম ভাই কমেন্টস করেছেন, লিখেছেন আমার কিডনি ডিজিজ, আমি রুহানির চিকিৎসা জানতে চাই। তো কী রুহানির চিকিৎসা রয়েছে কিডনির সমস্যার জন্য, তো যদি একটু বলে দিতেন তাহলে ইসলামের উপকার অর্জিত হতো। তো দর্শকবৃন্দ, আপনারা আমাদেরকে রুহানির চিকিৎসার জন্য কল করছেন, মেসেজ করছেন, রুহানি চিকিৎসার উপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে যার নাম হচ্ছে রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তাবিজ বিনামূল্যে প্রদান করা হয়, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। তো আপনারা রুহানি চিকিৎসার উপর আমল করার পাশাপাশি তাবিজাতে আত্মারিও সংগ্রহ করুন, ব্যবহার করুন, আশা করি উপকারও অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, গোলাম মোস্তফা আপনার কাছে আসবো, কিডনির সমস্যার জন্য রুহানি চিকিৎসা। জি, আমাদেরকে একজন যে ভাই কিডনি সমস্যার জন্য বলেছেন, আপনি এমনটি করতে পারেন সূরা আলাম নাশরাহ, এই সূরাটি আপনি 7 বার পাঠ করবেন, শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন। আশা করি আপনার কিডনির সমস্যার জন্য উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের কলসের দিকে যাব, অনেক কল আছে ইনশাআল্লাহ তাআলা, কিছু কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আবার আপনাদের মেসেজ এবং আপনাদের কমেন্টসের দিকেও আসবো ইনশাআল্লাহ তাআলা। জি, কিছু কল চালিয়ে দিন। আমার নাম নুর ইসলাম, নারায়ণগঞ্জ। আমার মেয়ের হঠাৎ করে কালকে জ্বর আসছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মেয়ের যে শারীরিক সমস্যা রয়েছে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসার উত্তরও আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা আরো কল নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল মোহাম্মদ আব্দুর রহিম, কুমিল্লা জেলায়। আমার ছেলের বয়স 28 বছর, চলতে পারে না, ফিরতে পারে না, কেমন যেন হাতগুলো ক্লোজে আছে। উপরন্তি কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম জেহাদ ইমাম মাহিম, মায়ের নাম হয়েছে ফেরদৌসী আক্তার। জি, আব্দুর রহিম ভাই আপনি কল করেছেন ইস্তেখারার জন্য ছেলের, তো ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রুবেল, আমি সিরাজগঞ্জের বেলকুচি থেকে বলছি। আমার বাবা মাঝে মাঝে কানে শোনে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মিজান, রূপগঞ্জ বুলতাগাউছিয়া। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, কিছুক্ষণ পূর্বেই গ্যাস্ট্রিকের জন্য রুহানি চিকিৎসা আমল দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আবারও দেওয়ার জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ
হেলাল মিয়া, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রীর সমস্যা, সে আমার কোনো কথা শুনতে চায় না, অবাধ্য, ওর যা মনে চায় তাই করতে চায়। ওর উপরে কোনো ধরনের কোনো কিছু করছে কিনা কেউ, এখন আমি ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মুক্তা, শাশুড়ির নাম মাকসুদা বেগম। জি হেলাল ভাই হবিগঞ্জ থেকে কল করলেন ইস্তেখারার জন্য। ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল মোহাম্মদ রিমন মিয়া, টঙ্গী হোসেন মার্কেট। আমার সবসময় ঠান্ডা লাগে থাকে, শ্বাসকষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। সাথে থাকুন, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল টাঙ্গাইল থেকে বলছি, আমি সোহেল আরমান। আমার সন্তান হচ্ছে না, আমি একজন রোহানি চিকিৎসায়। আল্লাহ তাআলা আপনাকে নেককার, পরহেজগার, আশিক রাসূল মুত্তাকি সন্তান দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা শ্রবণ করুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। জি গোলাম মুস্তাফা ভাই, রুহানি চিকিৎসা যদি প্রদান করতেন। জি, আমাদেরকে নূর ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে মেয়ে হঠাৎ করে জ্বর উঠেছে, আল্লাহ পাক আপনার মেয়েকে সুস্থতা দান করুক। এর জন্য আমলটি করতে হবে। আমলটি হচ্ছে 17 পারা সূরা আম্বিয়ার 69 নং আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে তার গায়ে ফুঁক দিতে হবে। আর এই আয়াতে কারিমাটি একটি কাগজে লিখে যদি সম্ভব হয় তাহলে তার গায়ে পরিধান করার ব্যবস্থা করুন। আশা করি তার জ্বরের জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে রোবেল ভাই বলেছেন যে বাবা কানে শোনে না, কানের সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনার বাবাকে রোগ থেকে আরোগ্য দান করুক। তো এর জন্য আপনার আব্বুকে আমলটি করতে বলবেন বা আমলটি আপনারা কেউ করে দিবেন। আমলটি হচ্ছে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 21 বার পাঠ করে তার উভয় কানের মধ্যে আস্তে আস্তে করে ফুঁক দিতে হবে। আশা করি আমল করার বরকতে আপনার আব্বুর এই সমস্যার জন্য উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মিজান ভাই আমাদেরকে গাউসিয়া থেকে বলেছেন যে গ্যাসের সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনাকে এই সমস্যা থেকে আরোগ্য দান করুক। এর জন্য আপনি এমনটিও করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি আপনি একবার পাঠ করার দ্বারা অসংখ্য বিপদ আপদ রোগসমূহ থেকে মুক্ত থাকতে পারবেন। এই আমলটিও করবেন। আর পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি আপনি 7 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন আর নিজের পেটের মধ্যে ফুঁক দিবেন। আশা করি আমল করার বরকতে আপনার গ্যাসের সমস্যার জন্য উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে টঙ্গী থেকে রিমন ভাই বলেছেন যে সবসময় ঠান্ডার সমস্যা থাকে, ঠান্ডা লেগে থাকে, শ্বাসকষ্ট রয়েছে। তো আপনি এর জন্য আমলটি করবেন, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। আমলটি হচ্ছে আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ বলা হয়, শিফা রয়েছে সূরা ফাতিহার মধ্যে এবং কোরআনুল কারিমের আয়াতের মধ্যে শিফা রয়েছে। তো সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবেন। আশা করি এর দ্বারা আপনার ঠান্ডার জন্য খুবই উপকার হবে। আর পাশাপাশি আপনি এমনটিও করতে পারেন, যদি কালো জিরা ইউজ করতে পারেন, কালো জিরা অথবা মধু, এই 2টা জিনিস যদি একত্রে ব্যবহার করতে পারেন সকালে খালি পেটে, আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে। আর শ্বাসকষ্টের জন্য আমলটি করতে পারেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ের মধ্যে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আর পাশাপাশি একটি ঘরোয়া পদ্ধতিও রয়েছে। এমনটি হচ্ছে যে আপনি রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি কাঠবাদাম, 10 গ্রাম মোনাক্কা একত্রে সেবন করে রাতে ঘুমানোর পূর্বে সেবন করবেন। এরপর আপনি ঘুমিয়ে যাবেন। পানি পান করবেন না, এটা খাওয়ার পর পানি পান করবেন না। আশা করি যে আপনার শ্বাসকষ্টের জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি সকাল সন্ধ্যা অধিকার আল্লাহ পাকের জিকির করুন, কোরআনুল কারিমের তেলাওয়াত করুন। আর উন্মুক্ত বায়ুতে আপনি নিঃশ্বাস জোরে জোরে আপনি নিঃশ্বাস নিতে পারেন, এর দ্বারা আপনার শ্বাসকষ্টের জন্য উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। সোহেল রানা ভাই আমাদেরকে টাঙ্গাইল থেকে বলেছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না। তো এর জন্য আপনি ডাক্তারও দেখান, কোনো সমস্যা রয়েছে কিনা পরীক্ষা করাতে পারেন, পাশাপাশি ইস্তেখারা করাতে পারেন। আর যেহেতু রুহানি চিকিৎসা চেয়েছেন তো এর জন্য আমলটি করবেন। আপনারা স্বামী স্ত্রী উভয় আমলটি করতে পারেন।
কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমের 40 এবং 41 নং এই দুটি আয়াতে কারিমা প্রত্যেক নামাজের পর 3 বার, আর সূরা আলে ইমরানের 38 নং আয়াত ধারাবাহিক অনুসারে 3 বার করে আমলটি করুন। আশা করি এর বরকতে সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনাদের ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে, আমরা চেষ্টা করেছি। পাশাপাশি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারার জন্য আব্দুর রহিম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন। তার ছেলের বয়স 2.5 বছর, প্রায় চলাফেরা করতে পারে না, হাতগুলো লুজ হয়ে আছে এরকম মনে হয়। ইস্তেখারার জন্য বলেছেন। ছেলের নাম জেহাদ ইমাম মাহিম এবং মায়ের নাম ফেরদৌসি আক্তার। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো হয়তো কারো নজর লেগেছে আর কি। তো ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। ছোটো বাচ্চা অনেক সময় অনেকের নজর লেগে যায়। আল্লাহ তাআলা বদ নজর দূর করে দেখ। এই আমলটি করে নিন। আশা করি আমল করার দ্বারাও তার যে বদনজর রয়েছে দূর হবে। বদনজর দূর করার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার করে পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিয়ে দিন। পাশাপাশি বলবো কয়েকদিন পর পর 7টি লাল মরিচ নিয়ে ডান দিক থেকে তার মাথার শরীরে অর্থাৎ চারিদিকে ঘুরান 7 বার ঘোরাবেন আর দুরূদে পাক পাঠ করতে থাকবেন। এরপরে ওই আপনার মরিচগুলো আপনি তাওয়ার মধ্যে টেলে নেবেন, ভেজে নেবেন। যদি দেখেন যে মরিচের যে ঝাঁজ থাকে ওই ঝাঁজ বের হয় অর্থাৎ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, তাহলে তার বদ নজর দূর হয়ে গিয়েছে। আর যদি মরিচের ঝাঁজ না থাকে তাহলে তার বদ নজর আছে। পুনরায় আপনি এই আমলটি করুন, মরিচের আশা করি বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বদ নজর বিভিন্ন সমস্যা দূর করার জন্য কাঠ আমল করা হয়। আপনি যদি চান তাহলে কাঠ আমলও করাতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক সুন্নাতের পরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনার ছেলের হেফাজতের জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে। হেলাল মিয়া ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রী কথা শুনে না, তো অবাধ্য, মন যা চায় তাই করে। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন যে এই স্ত্রীর উপরে এমনি উপরে কিছু আছে কি না। ইস্তেখারা করা হয়েছে, এমনি উপরে বা অন্য কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না, পারিবারিক দ্বন্দ্বের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনাদের মধ্যে যেই ঝগড়া ঝামেলা বা দ্বন্দ্ব রয়েছে তা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মনোমালিন্যতা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন। আশা করি আমল করার দ্বারা আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্যতা থাকে তা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 20 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনাদের মধ্যে যেই মনোমালিন্যতা রয়েছে তা দূর হবে। পাশাপাশি যেই বিষয় অবাধ্য আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন। আশা করি তাকে বোঝানোর চেষ্টা করে তার ভুল যেটা রয়েছে তা ভেঙে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের পেরেশানিও দূর হবে। দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছিলেন নুরুল আলম ভাই চট্টগ্রাম থেকে, যে মুদির দোকানে ব্যবসা করছেন, প্রায় 3 বছর যাবৎ কোনো আয় উন্নতি হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন। পাশাপাশি বলবো যে আপনি কিছু সাদকা করুন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে যখন বান্দা সাদকা করে তখন তার বালা মুসিবত দূর হয়ে যায়। তো কিছু না কিছু সাদকা করুন। পরামর্শ দেব যে প্রতি মাসে আপনার যেই বেচা কেনা হচ্ছে আপনার দোকান থেকে একটি বক্স নির্দিষ্ট করে নিন। প্রতিদিন 2, 4, 5, 10, 20 যতটুকু আপনার সামর্থ্য রয়েছে আপনি একটা বক্সের মধ্যে জমাতে থাকুন। এরপর প্রতি মাসের 11 তারিখ, আরবি মাসের 11 তারিখ আপনি এই যে টাকা হচ্ছে এই টাকা দিয়ে কিছু মিষ্টান্ন কিনে আপনার দোকানে ফাতিহার আয়োজন করুন, ইসালে সবের আয়োজন করুন। হুজুর গাছে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সবের ব্যবস্থা করুন। প্রতি মাসে আপনি এটি কন্টিনিউ করুন। দেখবেন আপনার দোকানের মধ্যে কোথা থেকে গায়েব থেকে কিভাবে আসবে আপনি নিজেও টের পাবেন না। ইনশাআল্লাহ তাআলা খুব উন্নতি এবং বরকত হবে। আর যেহেতু রমজান মাস, মানুষের এমনিও
দান সাদকা করার একটা মন মানসিকতা তৈরি হয়। তো সামনে রমজান মাস আসছে, তো আপনাকে পরামর্শ দেব যে আপনি সাদকা করুন। বিশেষ করে আলহামদুলিল্লাহ আজজাল দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আপনার সামনে, দাওয়াত ইসলামী অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, অনেক কাজ রয়েছে, মসজিদ মাদ্রাসা চ্যানেল চালানো, আরও অনেক আলহামদুলিল্লাহ। এই রমজানুল মুবারক মাসে বিভিন্ন স্থানে ইতিকাফে হবে, ইতিকাফের মধ্যে অসংখ্য আশিকানে রসুল অংশগ্রহণ করবে, ইলমে দ্বীন অর্জন করবে। যদি সম্ভব হয়, শুধু আপনাকে বলছি না, দর্শকবৃন্দ যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনার জাকাত ফিতরার অংশ দাওয়াত ইসলামীকে দান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের দান অনুদানের অংশ দিয়ে দাওয়াত ইসলামের এই কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কিশোরগঞ্জ ভৈরব থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি অসুস্থ, অনেক আগে বলেছিলাম, একজন আমাদেরকে বলেছে বদ নজর লেগেছে, তো এখন ইস্তেখারা করাতে চাচ্ছেন যে বদ নজর আছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, এখন বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে বলেছিলেন তানিয়া, মায়ের নাম সাজেদা বেগম, বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে না। তো তারপর আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকুন, জিকির আসকার তসবিহ তাহলিল দুরুদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শেরপুর থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের ইস্তেখারা করতে চাই, নাম সেলিনা আক্তার, তার মায়ের নাম হোসনে আরা বেগম। লোকজন দেখলে ভয় পায়, কাউকে সহ্য করতে পারে না, রাগ আসে, জিনের আছর আছে কিনা সে ব্যাপারে জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে জিনের আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে না। তো এরকম কোনো সমস্যা নেই, হয়তোবা আপনার আম্মুর মানসিক সমস্যা হতে পারে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি তাকে করতে বলুন, যদি সে করতে পারে ভালো, না করতে পারলে আপনি নিজে আপনি করে আমলটি আপনার আম্মুকে করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি 60 বার 60 টাইম পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার আম্মুকে পান করান। আর যদি সে পড়তে পারে, সে পড়ে নিজে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেক কমেন্টস এসে জমা হয়ে আছে, পাশাপাশি অনেক মেসেজও এসেছে। কিছু মেসেজ নেব আমরা, আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার জ্বর, তো কি আমল করতে পারি? জি, জ্বরের জন্য আপনি এমনটি করুন, আপনি অধিক হারে বিসমিল্লাহিল কাবির পাঠ করুন। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একটি সাদা কাগজের মধ্যে 47 বার আপনি লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনার গায়ে পরিধান করে নিন। আশা করি যে আপনার জ্বরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে কোরআন মুখস্থ থাকবে কিভাবে, এটা আর কি জানতে চেয়েছেন। অর্থাৎ কোরআন হয়তো পড়ে ভুলে যান, তো এই জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করতে পারেন, তো এটা জানতে চেয়েছেন। জি, এর জন্য আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একটি সাদা কাগজের মধ্যে আপনি লিখে নিতে পারেন। লিখে এরপর এটাকে তাবিজের মতো আপনি বাস করে আপনার সাথে রাখুন। আশা করি যে আপনার ভুলে যাওয়া এই সমস্যাটি দূর হয়ে যাবে। আর পাশাপাশি আরেকটি আমল আপনি করতে পারেন, যদি আপনি হিফজ করে থাকেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু আপনি 564 বার পাঠ করে এরপর আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করুন যেন আপনার হিফজ এটা সহজে হয়ে যাবে, এটা যেন আপনার স্মরণ থাকে। আশা করি যে এর দ্বারা আপনার হিফজ এটা স্মরণ থাকবে। আর যেহেতু হিফজ করেছেন তাহলে একটু কন্টিনিউ দৈনিক আপনি তেলাওয়াত করার একটা রুটিন করে নেন, যে আপনি দৈনিক কমপক্ষে 1 বার হলো দৈনিক পাঠ করতে থাকুন। কন্টিনিউ এটা তেলাওয়াত করার দ্বারা আপনার এটা মুখস্থ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী বোন কমেন্টস করেছেন, লিখেছেন যে আমি লালবাগ থেকে বলছি, আমার হাজব্যান্ড আজ 1 বছর যাবৎ নিখোঁজ, তাকে ফিরিয়ে আনা অর্থাৎ ফিরে পাওয়ার জন্য কি আমল রয়েছে? জি, এর জন্য আপনি দৈনিক আমলটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহু, আপনি 1008 বার করে দৈনিক
পাঠ করবেন। আর ইয়া জামিউ অধিকারে পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আশা করি ফিরে আসার একটি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার ভাগনা এবং ভাগ্নি অসুস্থ হয়ে যায়, তাদেরকে ওষুধ খাওয়ানো হয় কিন্তু সুস্থ হয় না, তো এর জন্য কী আমল করতে পারে? অসুস্থ থাকে সবসময়। জি, বাচ্চাদের নিরাপত্তার জন্য আপনারা দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট রয়েছে যে আওরাদে আত্তারিয়া, তো এর থেকে আপনারা তাবিজাত সংগ্রহ করে নিন বাচ্চাদের হিফাজতের জন্য। আর অনেক সময় ছোট বাচ্চা যদি দেখতে একটু সুন্দর, বাচ্চাদের একটু সুন্দর হয়ে থাকে ছোট বাচ্চা, তো অনেক সময় মানুষের নজরও লেগে যায়। তো এই জন্য বাচ্চাদের প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা ধারাবাহিকভাবে 3 বার করে পাঠ করে সকাল এবং সন্ধ্যা 2 টাইম তাদের গায়ে ফুঁক দেন। আশা করি যে অসংখ্য বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আশা করি তার শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী অনুষ্ঠানে আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যা দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, সবজন মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। আমিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দিন। আমিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যাদের ঘরোয়া পারিবারিক সমস্যা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, তাদের পারিবারিক দ্বন্দ্ব দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। আমিন। যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে সাচ্চা পাক্কা আশিকে রাসূল বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে এই শাবান মাসে অধিকারে ইবাদত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ মালিক মাওলা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ শাইখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা